ঢাকার হাতিরঝিলে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ১৬তলা ভবনের সামনে অবস্থান নেন রাজুকের কর্মকর্তারা। সঙ্গে নিয়ে যান ভবন ভাঙার আধুনিক সব যন্ত্রপাতি। তবে মালামাল সরিয়ে নিতে কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছে ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে। জমি সত্ত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় বিজিএমইএ ভবনটি অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। আমরা কয়েক ঘন্টা দিয়েছি। একটা ব্যাংকে যেহেতু টাকা পয়সা আছে, ভল্ট আছে, ওখানে সরাতে হবে। শুধু 2 ঘন্টা সময় দিচ্ছি সকাল 9টা থেকে। যখন তারা এসেছে এখানে আমরা 2 ঘন্টা সময় দিয়েছি, তারা গোছাচ্ছে এবং তারা বের হয়ে চলে যাবে। আমাদের টেকনিক্যাল সাইট আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে রাজুকের, এবং এখানে আরও সংস্থা জড়িত আছে। এখানে সব মিলে আমরা ডিসিশন নেব যে কোন পদ্ধতি প্রক্রিয়া এটা ভাঙলে ভালো হয়, অন্য কোনো ক্ষতি না হয়, সেই প্রক্রিয়া। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। জানবো বিজিএ ভবন ভাঙার সবশেষ পরিস্থিতি। সাইদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইদ, আমরা জানি যে ভবন ভাঙার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তো সব মিলে এই বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। সিফাত, আসলে এটি ঠিক ভাঙা শুরু হয়েছে এই কথা না, এটি আসলে ভাঙার প্রক্রিয়া যেটিকে বলা হয় সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। মূল যে ভাঙার কাজটি সেটি কিন্তু শুরু করতে হয়তো আরও কিছুটা সময় লাগবে, হয়তো আজকে না পারলেও হয়তো আরও কালকে হবে, এরকম একটি কিন্তু প্রক্রিয়া যেটি সেটি হচ্ছে যে এটি যেহেতু একটি বহুতল ভবন, 16তলা ভবন, এবং এই ভবনের মধ্যে 19টি প্রতিষ্ঠানের অফিস রয়ে গেছে। আর বিজিএমই এর যে মূল যে বিজিএমই সংগঠন হিসাবে তাদের যে অফিস, সেই অফিসটি কিন্তু এর মধ্যে শিফট করে গেছে। কিন্তু কিছু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য আরও অনেকগুলো অফিস রয়েছে, যে অফিসগুলো কিন্তু এখনও অনেকে এখান থেকে তাদের ফার্নিচার বা অন্যান্য মালামাল কিন্তু সরাননি। এমনকি এক্সিম ব্যাংক যেটি রয়েছে সেটি গতকালও এখান থেকে তাদের ব্যাংকিং করেছে। ফলে এটি যে এই যে বিষয়গুলো, এই যে তাদের টোটাল যে ফার্নিচার সহ অন্যান্য সরঞ্জাম এগুলো সরাতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, এবং এখন কিন্তু সেই কাজটি চলছে। আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে মালামালগুলো সেগুলো ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। কয়েকটি ট্রাক এরই মধ্যে বিজিএমই ভবনে প্রবেশ করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকে ব্যক্তি হাতে হাতে করে কম্পিউটার এবং অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো আছে বিভিন্ন অফিসের, সেগুলো তারা সরিয়ে আনছেন। পাশাপাশি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর এখানে যারা দায়িত্বে যারা রয়েছেন, রাজুকের জোনাল অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু তারা একটি সময় দিয়েছেন এই অফিসগুলোকে শিফট করার জন্য, বিশেষ করে ফার্নিচারগুলো বের করার জন্য তারা কিছুটা সময় বেঁধে দিয়েছেন, সেই সময় পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তবে আজকের মধ্যে এই ভবনের ইউটিলিটি সার্ভিস অর্থাৎ বিদ্যুৎ এবং অন্যান্য যেই সেবাগুলো রয়েছে সেগুলোর তারা লাইন কেটে দেবেন, এটি আমাদেরকে বলেছেন। অর্থাৎ এই ভবনটিকে ভাঙার জন্য যে রাজুকের নিয়ন্ত্রণে নেওয়ার যে কাজটি, সেই কাজটি তারা আজকে এরই মধ্যে করেছেন। এবং এই যে কয়েকটি অফিস রয়েছে সেই অফিসগুলোর মোটামুটি যে ফার্নিচার বা অন্যান্য বিষয় রয়েছে, যেহেতু ব্যাংক রয়েছে, ব্যাংকে টাকা পয়সার বিষয় আছে, সেগুলো সরিয়ে নেওয়ার পরই তারা মূল কাজটি, ভাঙার কাজটি শুরু করবেন। তবে কোন প্রক্রিয়ায় ভাঙার কাজটি হবে সেটি নিয়ে তারা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলেননি সেটিকে। তবে তারা যেটি বলেছেন যে তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করবেন এটি ভাঙার ক্ষেত্রে, যেহেতু এর আগেও ম্যানুয়ালি র্যাঙ্কস ভবন ভাঙার সময় কিন্তু অনেক প্রাণহানির ঘটনা ঘটেছিল। আর এটি একটি যেহেতু 16তলা বহুতল ভবন, এবং সেটি ভাঙার জন্য কিন্তু বড় ধরনের রিসোর্স দরকার হবে, এবং সেটি আবার আধুনিক পদ্ধতিতে অনেক বিশেষজ্ঞ আধুনিক পদ্ধতিতে ভাঙার কথা বলেছেন, এবং সেই প্রক্রিয়াটি তারা কোন প্রক্রিয়া শেষ পর্যন্ত এটি করেন সেটি দেখার বিষয়। তবে এখন কিন্তু এই ভবন ভাঙাকে কেন্দ্র করে এখানে যে উৎসুক মানুষ এবং এখানে যাদের অফিস রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, সেই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে আছেন, সবাই অবস্থান করছেন। এবং তারা যেহেতু তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা ফার্নিচারগুলো নিতে যাবেন তাদেরকে এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। একটি অফিস থেকে 2 জন বা 3 জন করে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে ফার্নিচার বা অন্যান্য যেই সরঞ্জাম আছে সেগুলো আনার জন্য, সেই কাজটি চলছে। এবং পাশাপাশি যে গণমাধ্যম এবং উৎসুক মানুষের যে ভিড় সেটি রয়েছে। পুলিশ যদিও কাউকে ভবনের যে মূল গ্রাউন্ড সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু যে বিজিএমই ভবনের যে মূল যে ভবন সেখানে কিন্তু ঢোকার কোনো অনুমতি তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে গেটের বাইরেই কিন্তু পুলিশ আটকে দিচ্ছে। এই অবস্থার মধ্যে আছে এখন, যেহেতু এই ভবনটি আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতের নির্দেশে 12 এপ্রিলের মধ্যেই কিন্তু এটি অপসারণ করার কথা। যেহেতু সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 3 দফা সময় দিয়ে, অর্থাৎ 3 দফায় 2 বছর 1 মাস সময় দেওয়া হয়েছিল এই ভবনটি অপসারণের জন্য। শেষ পর্যন্ত বিজিএমইএ তারা
আপিল বিভাগে গত বছরের এপ্রিলের 2 তারিখে কিন্তু মুসলেকা দিয়ে তারা 1 বছরের সময় নিয়েছিলেন তাদের এই অফিস শিফট করার জন্য। সেই অনুযায়ী বিজিএমইএ কিন্তু তাদের অফিস শিফট করে এখান থেকে উত্তরাতে চলে গেছে, কিন্তু তাদের যে এই ভবনে যে অন্যান্য আরও কিছু অফিস সেগুলো রয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখনও অনেকে তাদের ফার্নিচার এবং অন্যান্য সরঞ্জাম মাত্র অপসারণ শুরু করেছেন। যদিও এই প্রতিষ্ঠানে এই ভবনে যারা থাকেন তারা কিন্তু সবাই জানেন যে ভবনটি ভেঙে ফেলা হবে এবং দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে এই ভবনটি ভেঙে ফেলার মধ্যে, এবং 12 এপ্রিল যে সবশেষ তারিখ সেটিও তারা সবাই জানেন। কিন্তু তারপরও কিন্তু কেউ অফিস আগে থেকে কিন্তু কেউ তাদের ফার্নিচার বা মালামাল সেগুলো কিন্তু সরাননি। এখন আমরা দেখছি যে সেগুলো ধীরে ধীরে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন, এবং এই প্রক্রিয়ায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তাদের যে মালামাল সেগুলো সরাতে কতটা সময় লাগে এবং সেই সময় রাজুকের পক্ষ থেকে দেওয়া হবে নাকি অভিযান শুরু করে দেওয়া হবে সেটি একটি দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই যদি তেমন কিছু ঘটে সেটি অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব, এবং কখন নাগাদ মূল যে ভাঙার কাজটি সেটি শুরু হয় সেজন্য আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই শুরু হলে সেই তথ্য আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। সিফাত। সাইদ, আপনাকে ধন্যবাদ।